গুগল পিক্সেল 9a বাংলাদেশে এখন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এবং এই ফোনটা হচ্ছে পিক্সেল লাইনআপের সবচেয়ে কম্প্যাক্ট এবং ফ্ল্যাগশিপের একটা কাট ডাউন ভার্সন। এখানে যদিও ফ্ল্যাগশিপের বেশ কিছু ফিচার রাখা হয়েছে, আবার বেশ কিছু ফিচার কাট ডাউনও করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আদৌ কি এই পিক্সেল 9a ফোনটা এখন কম্প্যাক্ট আছে, এবং এই ফোনটা যদি আপনি কিনেন তাহলে কি কি জিনিস ভালো পাবেন এবং কি কি জিনিস খারাপ পাবেন, সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। এন্ড আমরা শুরু করতে চাই এই ফোনের ডিজাইনটা দিয়ে। আমাদের হাতে এই ফোনের যে ডার্ক কালার ভেরিয়েন্টটা, যেটার নাম হচ্ছে অবসিডিয়ান, এই ভেরিয়েন্টটা আছে। পিছনের দিকে হালকা করে জি দেওয়া হয়েছে, গুগলের লোগোটা, অপাসিটি একটু কমায় দেওয়া হয়েছে। সেই সাথে আমরা যদি ক্যামেরা হাউসটা দেখি তাহলে এইটা আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে, কারণ এটার পজিশনিংটা মোটেও সিমেট্রিক্যাল না, মানে এটা কেমন যেন একটু অফ পজিশনে রাখা হয়েছে। লাইক এই পাশ থেকে যতটুকু জায়গা, উপর থেকে জায়গা একটু বেশি। এটা মনে হয় যদি একটু সমান্তরাল করে দেওয়া হতো তাহলে জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর লাগতো। তবে এটার ক্যামেরা হাউসে একদমই বাম্প নেই, বডির সাথে একদমই মিশিয়ে দেওয়া হয়েছে, যার ফলে যদি সার্ফেসে রাখেন তাহলে কিন্তু একদমই বাম্প হবে না। স্যাডলি এটা একটা সেমি ফ্ল্যাগশিপ ফোন হওয়া সত্ত্বেও পেছনে প্লাস্টিক ইউজ করা হয়েছে। অলদো ফ্রেমটা অ্যালুমিনিয়ামের এবং সামনে গ্লাস আছে, সেই গ্লাসের মধ্যে আবার কর্নিং গরিল্লা গ্লাস 3 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। আই থিঙ্ক এই 2025-এ এসে কর্নিং গরিল্লা গ্লাস 3টা বেশ পুরনো, এখানে আর একটু বেটার প্রোটেকশন দেওয়া যেত। যেমন পিক্সেল 9 সিরিজের অন্যান্য ফোনগুলোতে কিন্তু ভিক্টাস ইউজ করা হয়েছে, সেই জায়গাতে এখানে যদি আমরা গরিল্লা গ্লাস 5ও দেখতাম তারপরেও মানিয়ে নেওয়া যেত। আর এই ফোনটা একটু থিক, এটা হচ্ছে 8.9 মিলিমিটার, সো একটু মোটা লাগে হাতে যখন ধরবেন তখন। ওজন হচ্ছে 186 গ্রাম, সো খুব একটা হেভি না। ইউজ করতে গিয়ে আমরা একদমই ডিসকমফোর্ট ফিল করি নাই। এটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে, এক হাতেও আপনারা ইউজ করতে পারবেন। এবং এটাতে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং আছে, সো এটাতে যদি পানির ছিটা পড়ে এবং আপনি যদি এটাকে পানির নিচে নিয়েও যান তারপরেও খুব একটা বেশি সমস্যা হবে না। আর এই ফোনটার উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, নিচের দিকে বড় সড়ো একটা স্পিকার গ্রিল আছে, USB-C পোর্ট আছে, প্রাইমারি মাইক্রোফোন আছে এবং সিম কার্ড ট্রে। এই ফোনটাতে ডুয়েল সিম সাপোর্ট করলেও একটা ই সিম আর একটা হচ্ছে ফিজিক্যাল সিম। স্যাডলি 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা এখানে দেওয়া হয় নাই। এবং এটা যে স্পিকার আছে এটার কোয়ালিটি বেশ ভালো, স্টেরিও স্পিকার এটাতে বেশ ভালো বেজ আছে এবং লাউডনেসও ঠিকঠাক আছে। নাও লেটস লুক এট দ্য ডিসপ্লে। এইবার এই ফোনে 6.3 ইঞ্চ ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা আগের বছর পিক্সেল 8a তে ছিল 6.1 ইঞ্চ। সো 0.2 ইঞ্চ ডিসপ্লেটা বড় হয়েছে, যার ফলে ফোনের কম্প্যাক্টনেসও কিন্তু একটু কমেছে। এবং এটার কম্প্যাক্টনেস কমার আরেকটা রিজন হচ্ছে এই ডিসপ্লের চারপাশের বেজেল। বেশ ঠিক বেজেল ইউজ করা হয়েছে ডানে বামে এবং উপরে নিচে। এই যুগে এসে আসলে এত বড় বা এত লার্জ বেজেলটা দেখতে খুব একটা বেশি ভালো লাগে না। এই বেজেলটাকে যদি আরেকটু কমানো যেত তাহলে কিন্তু ফোনের সাইজটাকেও আরেকটু কম্প্যাক্ট করা যেত। ডিসপ্লের বেজেল ছাড়া আর কোথাও কাট করা হয় নাই, কারণ এই ডিসপ্লেটা হচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা POLED ডিসপ্লে, যেটাতে 120 হার্জ রিফ্রেশের আছে, আনলাইক দ্য অ্যাপল কাউন্টারপার্ট। এবং এটা বেশ ব্রাইট একটা ডিসপ্লে। এটার HBM হচ্ছে 1800 নিট এবং এটার পিক ব্রাইটনেস যায় 2700 নিট পর্যন্ত। সে সাথে ক্যামেরা হাউসটা উপরের দিকে ছোটখাটো ঠিক বলবো না, মাঝারি রকমের আছে। এবং এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন খুবই ভালো, ডিসপ্লে টাচ রেসপন্সও জোস, এবং ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও আমার খুবই ভালো ছিল। এবার আমরা একটু এই ফোনের হার্ডওয়্যারের দিকে তাকাই। সো এই ফোনটা বাংলাদেশে 8/128GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই সুযোগে প্রাইসটাও বলে দেই, 8/128GB ভেরিয়েন্টের দাম হচ্ছে বাংলাদেশে 69,990 টাকা, মানে অলমোস্ট 70,000 টাকা। 70,000 টাকায় 128GB স্টোরেজটা আমার কাছে বেশ কম মনে হচ্ছে। এখানে 256GB থেকে শুরু করা উচিত ছিল। আর এই ফোনটার ব্রেন হিসেবে থাকছে গুগলের নিজস্ব SoC Tensor G4, যেটা 4 nm চিপের একটা ফ্ল্যাগশিপ প্রসেসর। অন্যান্য যে ফ্ল্যাগশিপ প্রসেসরগুলো মার্কেটে আছে সেগুলোর সাথে যদি এটার কম্পেয়ার করি তাহলে নট কোয়াইট আপ টু দ্য মার্ক। এটা আপনারা হয়তো অলরেডি জানেন যে Tensor G4টা অন্যান্য সব ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে কিছুটা নিচের দিকে থাকে পারফরমেন্সের বেলায়, এবং কিছুটা হিটিং ইস্যু আমরা এই ফোনটাতে খেয়াল করেছি। কম্পারিজনটাকে যদি আমরা সাইডে রাখি তাহলে এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, সো এটা থেকে যে পারফরমেন্স পাবেন খালি চোখে হয়তো বা অত বেশি ডিফারেন্স আপনারা খেয়াল করবেন না। প্রথমত এটা যে ডে টু ডে লাইফ পারফরমেন্স, এটা দুর্দান্ত। আপনি কোথাও কোনো ধরনের ল্যাগ হিকাপ কিছুই খেয়াল করবেন না, একদম স্ন্যাপি ফিল করবেন। যত ধরনের হেভি মাল্টিটাস্কিং আপনার করতে মন চায় সবকিছু আপনি এটা দিয়ে করতে পারবেন উইদাউট এনি প্রবলেম। গেমিংয়ের কথা বললেও আপনারা এটাতে একদম হাইয়েস্ট গ্রাফিক্সের যে গেমগুলো আছে সেগুলো রান করতে পারবেন। ইউ ক্যান ট্রাই PUBG, কল অফ ডিউটি মোবাইল অর জেনশন ইম্প্যাক্ট, সবগুলো গেমই কিন্তু একদম হাইয়েস্ট সেটিংয়ে এটা রান করতে পারবে। যদিও এই ফোনটা যখন গরম হয়, লাইক আপনি আধা ঘন্টা 1 ঘন্টা গেম খেলার পরে ফোনটা একটু গরম হবে, তখন পারফরমেন্সে কিছুটা ডিক্রিজ আপনারা দেখতে পারবেন, স্পেশালি ফ্রেম ড্রপ দেখবেন। তবে মেজর ল্যাগ কিংবা মেজর হিকাপ আমরা গেমিংয়েও খেয়াল করি নাই। আর সফটওয়্যার সাইডে এটাতে আউট অফ দ্য বক্স Android 15 আছে, যেটা অ্যান্ড্রয়েডের স্টক ভার্সন, এবং অনেকেই আছে অ্যান্ড্রয়েডের স্টক পছন্দ করে বলেই কিন্তু গুগল পিক্সেল কেনে, পাশাপাশি ক্যামেরা তো আছেই। সো এটার যে স্টক ইউআইটা সেটা খুবই স্ন্যাপি, অবভিয়াসলি ক্লিন, মিনিমাল, এবং পারফরমেন্সে একটা ভালো সাপোর্ট আপনাকে দিবে এই ইউআইটা। তবে যদি আপনি অন্য কোনো ইউআই থেকে এখানে আসেন, যদি অন্য কোনো ইউআইতে ইউজড হন, তাহলে এখানে কিছুটা ফাঁকা ফাঁকা লাগবে কিছু
ফিচারের কমতি আপনি হয়তো ফিল করবেন, কিছু কাস্টমাইজেশনও হয়তো বা মিস করবেন যেগুলো কিছু কাস্টম ইউআই প্রোভাইড করে থাকে। তবে আপনি যদি সিম্পল, মিনিমাল এবং লাইট ওয়েট ইউআই পছন্দ করেন তাহলে স্টক ইউআই ডেফিনেটলি আনবিটেবল। এছাড়া সফটওয়্যার সাইডে গুগলের যে নিজস্ব এআই গুলো আছে সেগুলো তো অবশ্যই ইউজ করতে পারবেন। গুগলের কিছু স্পেশাল এআই ফিচারও আছে। ফর এক্সাম্পল, ক্যামেরাতে আপনি একটা ছবি যখন তুলবেন, তোলার পর আপনি চাইলে সেই ছবিটাকে রেফারেন্স ধরে আরেকজন ব্যক্তিকে পাশে এনে বসে ছবি তুলতে পারবেন। এই ধরনের আরো বেশ কিছু ইন্টারেস্টিং এআই ফিচার এটাতে আছে যেগুলো আপনারা এনজয় করতে পারবেন। সেই সাথে সফটওয়্যার আরেকটা ভালো জিনিস হচ্ছে গুগল কিন্তু 7 বছরের সফটওয়্যার আপডেট দেয়, যেটা হিউজ। সো আপনি একটা লম্বা সময়ের জন্য মেজর সফটওয়্যার আপডেটের সিউরিটি পেয়ে যাচ্ছেন। এবার চলে আসি ক্যামেরায়। সো গুগলের ফোনগুলো যখন সবচেয়ে বেশি জনপ্রিয় হয় তখন কিন্তু দুইটা কারণে বেশি জনপ্রিয় হয়। একটা হচ্ছে স্টক ইউআই আর একটা হচ্ছে পিক্সেলের ক্যামেরা। কারণ পিক্সেলের ক্যামেরা একটা সময় একদম গোল্ড স্ট্যান্ডার্ড ছিল। এখন যদিও মার্কেটে অন্যান্য বড় বড় প্লেয়ার এসে এই জায়গাটা অনেকাংশেই দখল করে ফেলেছে। সো এখন আসলে পিক্সেলের ফোনগুলো কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে কথা বলবো। সো পেছনে দুইটা সেন্সর আছে, যার প্রাইমারিটা হচ্ছে 48 মেগাপিক্সেলের, সাথে আর একটা 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার আছে। ছবির কোয়ালিটি নিয়ে যদি বলি তাহলে গুগলের যে সিগনেচার লুক আছে সেটা আমরা এটার প্রত্যেকটা ছবিতেই পেয়েছি। ছবির কালারগুলো একদম ট্রু টু লাইফের কাছাকাছি হয়, খুব বেশি পাঞ্চি বা খুব বেশি ফ্যাকাশে হয় না। এই জিনিসটা আবার অনেকে অপছন্দও করতে পারে, কারণ আমরা এখন কিন্তু স্যাচুরেটেড ছবি দেখে বেশি বেশি অভ্যস্ত। ছবিতে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও ভালো, এক্সপোজারও একদম ভালোভাবে মেনটেন করতে পারছিল। স্যাডলি আমার কাছে গুগল পিক্সেলের ফেস টোন খুব একটা বেশি পছন্দ হয় না। ফেস টোনটা একটু যদি স্যাচুরেট করে বা একটু কালারফুল করলে আমার মনে হয় বেশি ভালো লাগে। এটা এতটাই ন্যাচারাল লাগে যে দেখতে কিছুটা ডাল মনে হয়। এই বিষয়টা পুরোপুরি সাবজেক্টিভ, কেউ কেউ আছে এই ধরনের লুক পছন্দ করে। এছাড়া লো লাইটে কিন্তু গুগল পিক্সেল ফোন ওয়ান অফ দ্য বেস্ট। একদম ডার্ক কন্ডিশনে, একদম অন্ধকারেও যদি ছবি তুলেন তারপরেও দেখবেন যে এটা কেমন করে যেন এক্সপোজার ফুটিয়ে নিয়ে আসতেছে। যদিও ডিটেল অত বেশি থাকে না এবং কিছুটা নয়েজও ইন্ট্রোডিউস করে, বাট লো লাইটে ছবি তোলার জন্য গুগল পিক্সেল ওয়ান অফ দ্য বেস্ট আমার মতে। আর গুগল পিক্সেল দিয়ে পোর্ট্রেট ছবি কিন্তু আগে থেকেই অনেক মাখনের মতো হয় দেখতে, বাট এইবার আমরা খেয়াল করলাম যে সাবজেক্ট সেপারেশনে মাঝে মধ্যে একটু প্রবলেম করছিল যদি খুব কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড থাকে। তবে ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেস বা বোকে যেটা আছে সেটাতে একটা সুন্দর ট্রানজিশন থাকে এবং এই ট্রানজিশনটা দেখে মনে হয় কোনো ডিজিটাল ক্যামেরা বা মিররলেস ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, যে জিনিসটা বেশ ভালো লেগেছে। আর 13 মেগাপিক্সেলের যে আলট্রাওয়াইড শুটারটা আছে এটা দিয়ে ডেফিনেটলি ওয়াইড ফিল্ড অফ ভিউ আপনারা ক্যাপচার করতে পারবেন। সেই সাথে ছবির কালারগুলোতে আপনারা কনসিস্টেন্সি খেয়াল করবেন প্রাইমারি ক্যামেরার সাথে, এই জিনিসটা বেশ ভালো লেগেছে। যদিও জুম করলে ডিটেলে কিছুটা কমতি আপনারা ফিল করবেন, বাট ওয়াইড ছবি সচরাচর আমরা জুম করি না, আমরা মূলত ওয়াইড ভিউতেই দেখতে পছন্দ করি। সো আলট্রা ওয়াইড নিয়ে আমি হ্যাপি। সেই সাথে এই ফোনে ডেডিকেটেড কোনো ম্যাক্রো লেন্স না থাকলেও আপনি সাবজেক্টের খুব কাছাকাছি গেলে এটা অটোমেটিক্যালি ম্যাক্রো মোডে সুইচ হয়ে যাবে এবং খুব কাছে থেকে আপনি খুব হাই কোয়ালিটির ম্যাক্রো ছবি এটা দিয়ে তুলতে পারবেন, যেটাও এই ফোনের একটা স্ট্রং পয়েন্ট। আর এটার ক্যামেরা ইউআইতে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে অ্যাড মি একটা নতুন অপশন আছে, যেটা কিছুক্ষণ আগে এআই সেকশনে বলছিলাম। আপনি এই অ্যাড মি দিয়ে যখন একটা ছবি তুলবেন, তোলার পরে অন্য একজন ব্যক্তির কাছে নিয়ে তাকেও এই ছবিতে বসিয়ে দিতে পারবেন খুব সুন্দরভাবে। এই ফিচারটা হয়তো অনেকেই এনজয় করবে। এছাড়া গুগলের ক্যামেরার আর একটা ইউনিক ফিচার হচ্ছে ভিডিও এবং ছবি মোডে সুইচ করার অপশনটা নিচের দিকে দেওয়া হয়েছে, এটা আমার কাছে ভালোই লাগে। স্পিকিং অফ ভিডিও মোড, এই ফোনটা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, আর 1080-তে 30-60 এবং স্লো মোশনের অপশন তো থাকছেই। এবং এটাতে স্ট্যাবিলাইজেশন আছে, ওআইএস আছে, ইভেন আপনারা জাইরো বেসড ইআইএসও পেয়ে যাবেন এটাতে। ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল, খুবই স্টেবল ভিডিও এটা রেকর্ড করতে পারে। এবং এটাতে স্পিচ এনহান্সমেন্টের একটা অপশন আছে, যেটা আপনারা শুধুমাত্র 30 FPS পাবেন, 4K 30, 60-তে গেলে আর সেটা পাবেন না। এই স্পিচ এনহান্সমেন্টটা মূলত নয়েজ রিডিউস করে একটু ভয়েসের দিকে ফোকাসটা বেশি দেয়, যার ফলে আর একটু ক্লিয়ার শোনায়। আর 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা দিয়েও আপনারা কনসিস্টেন্ট ছবি পাবেন। রিয়ার ক্যামেরার মতোই গুড কোয়ালিটি ছবি এটা প্রডিউস করতে পারে, ছবিতে ভালো ডিটেল থাকে, শার্পনেসও ভালো, কালার রিপ্রোডাকশন ওই যে ট্রু টু লাইফের মতো, আর একটু স্যাচুরেটেড হলে হয়তো বা ভালো লাগতো। সেম সামনের ক্যামেরা দিয়ে পোর্ট্রেটের বেলায়ও আপনারা ওই স্মুথনেসটা পাবেন, ট্রানজিশনটা পাবেন, এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ইভেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা লো লাইটেও ভালো মানের ছবি তুলতে পারবেন। বাই দ্য ওয়ে, ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট এটা 4K 30 FPS হয়। ফ্রন্ট ক্যামেরাতেও স্টেবিলাইজেশন আছে, পাশাপাশি স্পিচ এনহান্সমেন্টের যে ফিচারটা সেটাও কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে এনজয় করতে পারবেন। ফাইনালি যদি ক্যামেরাটা নিয়ে কনক্লুড করি, তাহলে বাংলাদেশি পার্সপেক্টিভে 70,000 টাকায় এখানে একটা টেলিফোটো লেন্স দেওয়া দরকার ছিল, কারণ এই প্রাইসে আমরা অন্যান্য মডেলে কিন্তু টেলিফোটো লেন্স পেয়ে যায়। আর ছবির কোয়ালিটির কথা বললে এই গুগল পিক্সেলের স্টাইলটা কিছুটা সাবজেক্টিভ, কেউ কেউ পছন্দ করতে পারে আর কেউ কেউ নাও করতে পারে। আমার মতে এটা ডিসেন্ট কোয়ালিটির ছবি প্রডিউস করছে। এবার চলে আসি ব্যাটারিতে। আমরা অলওয়েজই খেয়াল করি যে এই সিরিজের যে ফোনগুলো আছে এইগুলোতে ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রচুর কমপ্লেন থাকে, বাট এইবার একদমই সুযোগ নেই সেটার, কারণ এটাতে 5100 mAh সেল দেওয়া হয়েছে, যেটা আপনি যদি লাইট টু মডারেট ইউজ করেন তাহলে পুরা দিন পার করেও দেখবেন যে একটুখানি জুস বাকি আছে, আর যদি একটু হেভি ইউজও করেন তারপরেও আপনারা বিকেল বা সন্ধ্যা পর্যন্ত নিয়ে যেতে পারবেন। বাট স্যাডলি এই ফোনটা মাত্র 23 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেটা বেশ লো। ইভেন বক্সের ভিতরে কোনো চার্জারও নাই, সো আপনাকে সেপারেটলি চার্জার কিনতে হবে। এবং এই 70,000 টাকায় 23 ওয়াট বেশ স্লো মনে হচ্ছে, আর একটু ফাস্ট চার্জিং এটাতে দিলে ভালো হতো। তবে ভালো ব্যাপার হচ্ছে এটাতে 7.5 ওয়াটের ওয়্যারলেস চার্জিং আছে। এছাড়া এই ফোনটাতে বাইপাস চার্জিং এনাবল করা আছে, সো আপনারা চাইলে চার্জারে লাগিয়ে গেম খেলতে পারেন বা নর্মালি ইউজ করতে পারেন। এবং এটা যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এটার পজিশনটা একদম পারফেক্ট জায়গায় রাখা হয়েছে, যেটা প্রতিবারই অ্যাকুরেটলি কাজ করে এবং বেশি রিলায়েবল
রিলায়েবল। এছাড়া এটিতে দরকারি সব ধরনের সেন্সর আছে, সাথে এনএফসিও দেওয়া হয়েছে। এখন গুগল পিক্সেলের ফোনে কিন্তু আমরা একটা কমপ্লেন অনেক আগে থেকে শুনতাম, সেটা হচ্ছে মডেমের সমস্যা, স্পেশালি বাংলাদেশি পার্সপেক্টিভে। এই মডেমের সমস্যাটা কিন্তু এখন অনেকাংশেই ফিক্স করা হয়েছে এবং আপনি যদি একদম রিমোট এরিয়াতে না যান, স্পেশালি যেখানে নেটওয়ার্ক মোটামুটি ভালো, সেখানে যদি থাকেন তাহলে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। তো এটার বোথ সেলুলার এবং ওয়্যারলেস নেটওয়ার্কে আমরা তেমন কোনো প্রবলেম ফেস করি নাই। শেষ করার আগে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই, এই ফোনটা কিন্তু বাংলাদেশে অরা ডিস্ট্রিবিউশনস অফিসিয়ালি নিয়ে এসেছে। সো আপনারা যদি 12 মাসের ওয়ারেন্টি সহ এই ফোনটা কিনতে চান তাহলে অরা ডিস্ট্রিবিউশনসের স্টিকার দেখে কিনবেন। তাদের কাছে কিন্তু অলরেডি পিক্সেল 7 Pro, 8 Pro এবং 9 অ্যাভেলেবল আছে। যদি আপনারা চান সেগুলোও কিনতে পারবেন। ফোনগুলো আপনারা চাইলে অনলাইনেও কিনতে পারবেন, আবার অফলাইনেও কিনতে পারবেন। কোথা থেকে কিনতে হয় তার সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো গুগল পিক্সেল ফোন এটা। সো এটা নিয়ে কমপ্লেন কিছু আছে ডেফিনেটলি, যেমন প্লাস্টিক বডি, সামনের দিকে আমরা 3 দেখছি কর্নিং গরিলা গ্লাস, সেই সাথে বেজেলটা একটু বেশি মোটা। এই 3টা জিনিস যদি ফিক্স করা হতো তাহলে আমার মনে হয় বাকি জিনিসগুলো আমরা মানিয়ে নিতে পারতাম। দেন এগেইন ডিসিশন আপনার। পিক্সেল যারা পছন্দ করে তারা নো ম্যাটার হোয়াট ফোনটা নেবেই। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।